সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি কর্মী নিহত। মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। মাদারীপুরে সংঘর্ষ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, এএসপি সহ আহত 50, 144 ধারা জারি। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে, মন্তব্য সালাউদ্দিনের। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। বিগত 15 বছরের নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে, মন্তব্য রিজভীর। ডিসি হিলের ঘটনায় মামলা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি কর্মী নিহত। কক্সবাজারের মহেশখালীতে রাজনৈতিক তর্কের জেরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীর লাঠির আঘাতে বিএনপির স্থানীয় এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল 11:30টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি কায়সার হামিদ। নিহত আব্দুর রশিদ একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি বিএনপির কালারমারছড়া ইউনিয়ন কমিটির সদস্য। অভিযুক্ত অমিত ইকবাল ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। ঘটনায় আটকরা হলেন অমিত ইকবালের ভাই মোহাম্মদ কামরুল ও হেলাল উদ্দিন। মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। সোমবার বেলা 12:30টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে মোহাম্মদ শুভ ও শামীম নামে 2 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের বাড়ি সদর উপজেলায় গোসাইবাগ এলাকায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষে সোমবার দুপুর 12টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। এতে অংশ নেয় জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। এরপর বেলা 12:30টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অংশ নেয়া কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তার রূপ নেয় কিল ঘুষি ও সংঘর্ষে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। পরে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাদারীপুরে সংঘর্ষ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, এএসপি সহ আহত 50, 144 ধারা জারি। মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ অন্তত 40টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 4.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উভয় পক্ষের কমপক্ষে 50 জন আহত হন। এ ঘটনার জেরে আজ সোমবার 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। এ আদেশ আজ দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত কার্যকর থাকবে। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে, মন্তব্য সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে কথা বলেন। সালাউদ্দিন বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ। এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান তিনি। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, মন্তব্য জামায়াত আমিরের।
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান লিখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ। প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। তিনি আরো বলেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই, তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গত 30 মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি, পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা। এই কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেম সমাজ সহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা জানায়। বিগত 15 বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে, মন্তব্য রিজভির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 15 বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে। পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হতো। সোমবার রাজধানীর পরিবাক সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রিজভী। নববর্ষ উপলক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগে পয়লা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো। তাই এখন গত 16 বছর ধরে আমাদের ভোটাধিকারের যে লড়াই, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না। রিজভী বলেন, পয়লা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিলেন। ডিসি হিলের ঘটনায় মামলা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের। চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক 5 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা 7টার দিকে একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ আশপাশ থেকে 5 জনকে আটক করে তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। পরে ভোরে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে থানায় আনা হয়েছিল। রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় জিডি মূলে জিম্মায় তাদের ছেড়ে দিয়েছি। স্ত্রীকে গলা কেটে হত্যা করে 999 নম্বরে পুলিশকে জানালো স্বামী। গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে 999 নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছেন স্বামী। শনিবার রাতে সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় তাদের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গৃহবধূ শিমু ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মহান শেখের মেয়ে। তিনি স্বামী মাইনুদ্দিন শিকদারের সঙ্গে বিকেবাড়ি শিকদার মার্কেট এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়া থাকতেন। ঘাতক মাইনুদ্দিন শিকদার ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার পক্কিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং তাকে আটক করে।